আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবচেয়ে দ্রুত বাংলা মাধ্যম দিয়ে যদি কোরিয়ান ভাষাটা শিখতে চান তবে আমাদের হাঙ্গুল ফেসুর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোরিয়ান ভাষা অনেক কঠিন, তাই না? শুনলেই মনে হয় যে অনেক কঠিন হবে, বাট না, আপনি আমার সাথে থাকুন, একটু পরে বুঝতে পারবেন যে আমরা ছোটবেলা থেকে কোরিয়ান ভাষাটা অনেকটা পারি বা অনেকটা পড়ি। কেন এই কথা বলছি তবে সেটা পরে আলোচনা করব। এটা আমাদের বেসিক কোরিয়ান ক্লাস, এটা আমাদের প্রথম ক্লাস। আমরা আগে বেসিক কোরিয়ান যে ক্লাসগুলো আমরা করবো সেগুলোতে আমরা কি কি শিখবো সেটা নিয়ে একটু আলোচনা করি। বেসিক ক্লাসে আমরা যা শিখবো সেটা হলো কোরিয়ান বর্ণমালা, ভাচ্চিম। ভাচ্চিম বলতে আপনারা যখন কোরিয়ান ভাষাটা জানবেন আর একটু, তখন দেখবেন যে প্রত্যেকটা শব্দের নিচে কিছু শব্দ থাকে, সেগুলোকে ভাচ্চিম বলে। এটা আপনারা পরে বুঝতে পারবেন, কিন্তু এটা নিয়ে আমি আগে আলোচনা করবো। তারপরে আমরা আলোচনা করবো কোরিয়ান যে গণনা সিস্টেম, আমাদের যেমন 1 থেকে 100 পর্যন্ত, ইংরেজিতে 1 2 3 4 এরকম। কোরিয়াতে একটা সিস্টেম আছে, কিন্তু কোরিয়াতে দুইটা সিস্টেম গণনা হয়, একটা হলো সাইনো কোরিয়ান, একটা হলো পিওর কোরিয়ান। তো আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে বেসিকে আমরা 1 থেকে 100 পর্যন্ত আলোচনা করব, তারপরে আমরা যখন মূল টেক্সট বইতে যাব তখন এর বেশি আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব 7 দিনের নাম, কিভাবে কোরিয়ান ভাষাতে 7 দিনের নাম বলতে হয় এটা আলোচনা করব। তারপর আলোচনা করবো আমরা শব্দ এবং শব্দার্থ, কিছু ক্লাস করব, কিছু শব্দার্থ আমরা আগে থেকে বেসিকের মধ্যে থেকে শিখে যাব, যাতে টেক্সট বইতে আমরা যখন হাতে তখন আমাদের টেক্সট বইটা অনেক সহজ হয়। সব শেষে আমরা গ্রামারটা শিখবো, গ্রামারটা শিখে তারপর আমরা মূল টেক্সট বইয়ে যাবো, যাতে আমরা টেক্সট বইগুলো খুব সহজে কোনো প্যানিক ছাড়া আমরা টেক্সট বইটা সহজে আমরা শেষ করতে পারি। এবং কোরিয়ান ভাষা শিক্ষার যে আমাদের পরীক্ষাটা আছে, বিএস টপিক যে সিস্টেমটা দিয়ে এক্সামটা আপনারা দিবেন, সেটার জন্য আমরা কিন্তু প্রিপারেশন নিতে পারি। মূলত আমাদের ভাষা শিক্ষার টার্গেটটা তো বিএস টপিক এক্সামে ভালো করার জন্য, তাই না? তো আমি চেষ্টা করবো যাতে আপনারা খুব সহজভাবে কোরিয়ান ভাষাটা শিখে পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট পান। এতে আমার একটু হলেও ভালো লাগবে যদি আমার এই ভিডিও থেকে কারো কোনো উপকার হয়। চেষ্টা করবো আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা পরবর্তীতে আলোচনা করি। দেখতে পাচ্ছেন কোরিয়ান বর্ণমালা 40টি লেখা, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা দেশের বর্ণমালাতেই কিন্তু নির্দিষ্ট বর্ণমালা থাকে, সেরকম কোরিয়াতে এর ভিন্ন না। 40টা বর্ণমালা এখানে আছে। বাংলার মতো দুইটা ভাগে ভাগ করা, খেয়াল করুন একটু, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি? স্বরবর্ণ হলো আপনার বাংলা আকার, ওকার, অ, আ, ই, একদম সেম বাংলার মতো সেম কোরিয়ান যে স্বরবর্ণগুলো আছে একই রকম। ব্যঞ্জন বর্ণগুলো বাংলাতে যেমন ক, খ, গ, কোরিয়ান বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলো সেম। আপনারা একটু পরে শুনলে বুঝতে পারবেন, অনেক সহজ, কোনো রকম কোনো হেজিটেশন না, কোনো রকম কোনো প্যানিক নেবেন না, একদম সহজ। কোরিয়ান বর্ণমালাগুলো একদম সহজ। জাস্ট কি করতে হবে আপনাকে, যেহেতু একটা অন্য দেশের ভাষার শব্দ, অন্য দেশের ভাষা শিখতে যাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং চেষ্টা করবেন সবকিছু যাতে ছোটস্থ থাকে। আপনার সামনে আসলে যাতে বলতে পারবেন এটার এই উচ্চারণ, এটা এই নাম, তাহলে দেখবেন অনেকটা সহজ কোরিয়ান ভাষা। যাই হোক, আমরা চলে আসি মূল স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ। স্বরবর্ণ দুটি ভাগে বিভক্ত, একটা হলো মৌলিক, একটা হলো যৌগিক। আমরা আজকে যে যুক্ত স্বরবর্ণগুলো আছে এগুলো না, আমরা আজকে মৌলিক স্বরবর্ণ নিয়ে আলোচনা করব, যাতে পরবর্তী ক্লাসে আমাদের যুক্ত স্বরবর্ণগুলো একদম ইজি হয়ে যায়। এটার সাথে ম্যাক্সিমাম সিমিলার, এটা দিয়ে তৈরি করা যুক্ত স্বরবর্ণ। যাক, আমরা মৌলিক স্বরবর্ণ নিয়ে আলোচনা করি। মৌলিক স্বরবর্ণ হলো কোরিয়ান ভাষায় 10টি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি কি, অজগরটি আসছে তেরে। আশ্চর্য ব্যাপার, তাই না? বাংলা ভাষায় লিখে রাখছি কোরিয়ান ভাষা শেখানোর জন্য। বলছি আপনাদেরকে আমি অনেক সহজভাবে কোরিয়ান ভাষা শেখাবো। আমরা অজগরটি আসছে তেরে কখন বলি? অতে অজগরটি আসছে তেরে, তাই না? আরেকটা ব্যাপার হলো কি, কোরিয়ান প্রত্যেকটা ভাষার কিন্তু একটা নাম থাকে অক্ষরে। যেমন আমাদের ক, দন্ত স, তালিবর্ষ, কিন্তু আমরা কিন্তু নাম ধরে কোনো সময় উচ্চারণের সময় কিন্তু নাম ধরে বলি না, কথা বলার সময় না, উচ্চারণের সময়। ওটার কি, তালিবর্ষতে কি হয়, স, এটার উচ্চারণ করি। সেক্ষেত্রে কোরিয়ান ভাষার কিন্তু কোরিয়ান অক্ষরগুলো কিন্তু এর ব্যতিক্রম না, এদের একটা নাম আছে কিন্তু উচ্চারণ কিন্তু আলাদা।
উচ্চারণ কিন্তু আলাদা। সেক্ষেত্রে দেখেন এই যে বাম পাশের যে শব্দটা দেখতে পাচ্ছেন, এটা একটা টান দিয়ে আমরা বাম পাশে আরেকটা টান দিয়ে রাখছি, তাই না? বাম পাশে আরেকটা টান দিয়ে রাখছি, এটা হলো উচ্চারণটা হলো অ। এর উচ্চারণটা কি? অ। অতে অজগরটি আসছে, একদম সেম বাংলার মতো। দেখেন আপনার পরে একটু বাংলার মতো। আচ্ছা, আরেকটু ইজি হয়ে যাবে যখন আমরা সবগুলো শেষ করব। নিচে একটা দেখেন, বরাবর একটা টান দিয়েছে, ডান পাশে আর একটা টান দিয়েছে, এটা কি উচ্চারণ? আ। এখানে লিখছি কি? আমটি আমি খাবো পেরে। দেখেন একদম বাংলার মতো, সরে ওঠে অজগরটি আমি অজগরটি আসছে পেরে, সরে হাতে আমটি আমি খাবো পেরে, সেম বাংলা। আপনি যদি বাংলা ভালো করে পারেন, আপনার কোরিয়ান ভাষা একদম সহজ। ম্যাক্সিমাম যে অক্ষরগুলো আছে কোরিয়ান বাংলার সাথে একদম সিমিলার। শুধু আপনাকে কি করতে হবে? আমি বললাম ঠোঁটস্থ করতে হবে, যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে এটা এই শব্দ, এই শব্দের এই উচ্চারণটা। আচ্ছা, আমরা 3 নম্বরটাতে আসি। 3 নম্বরটার উচ্চারণ হলো ই। 3 নম্বরটার উচ্চারণ হলো ই। একদম লম্বালম্বি সোজাসুজি যে টানটা, এটার নাম হলো ই, এটার উচ্চারণ হলো ই। 4 নম্বরটা দেখেন, এখানে আবার একটু ভিন্ন, নিচে একটা টান দিছে, উপরে একটা টান, তাই না? এটা আবার কেমন? এটার উচ্চারণ হলো ও। আপনি ও কার ধরতে পারেন, ও ধরতে পারেন, উচ্চারণের ক্ষেত্রে কি হবে? ও। তারপর একটা আসেন, উপরে একটা টান দিছে, নিচে একটা টান দিছে, এটার উচ্চারণ কি হবে? উ বা রস্যকার, উ বা রস্যকার। জাস্ট আপনি কোরিয়ান ভাষাগুলো, আমি বারবার করে বলতেছি, আপনারা লিসেনিং এ জোর দিবেন অনেক। হ্যাঁ, চেষ্টা করবেন সবগুলা লিসেনিং করতে, হ্যাঁ, শুনতে শুনতে সবসময়। লিসেনিংটা হলো মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর। আপনি 80% রিডিং এর চাইতে 80% বেশি আপনি লিসেনিং থেকে ক্যাপচার করতে পারবেন। আপনি লিসেনিং এর উপর অনেক জোর দিবেন। চেষ্টা করবেন একটু ফ্রি সময় পেলে ইউটিউবে একটা ভিডিও অন করে ওটা শোনার জন্য, যে কোনটা কি বলে, জাস্ট চোখ দিয়ে দেখবেন আর ওটা শুনবেন। যাই হোক, 5 নম্বরটা আমরা শিখছি কি? এটা হলো উ। ডান পাশে আছি, দেখেন এই পাশটা কিন্তু ভিন্ন। এখানে 2টা টান, বাম পাশে ছিল একটা করে টান, ডান পাশে আছে 2টা করে টান। কোনো ভয় পাওয়ার দরকার নাই, বাম পাশে আমরা একটা টান পেয়েছি, তাই না? একটা টান দিয়ে কি পেয়েছি? উপরে একটা টান দিয়ে পেয়েছি কি? ও। ওর সাথে আরেকটা টান বেশি, তাই না? আরেকটা টান বেশি হলে একটা টানের উচ্চারণ আমরা কি শিখেছি 3 নম্বরটাতে? ই, তাই না? ওর সাথে আরেকটা ই যুক্ত করা হয়েছে, তাই না? তাহলে ই ও, ই ও। তাহলে আরেকটু সহজে কি? নিচের দিকে একটা টান, উপর দিকে 2টা টান থাকলে সেটা হলো উচ্চারণ কি হবে? ই ও, ই ও। সেম ভাবে দেখেন, এখানে দেখেন, উপরের দিকে একটা টান, নিচের দিকে 2টা টান। আমরা নিচের দিকে একটা টান দিয়ে কি শিখে আসছি? উ। আমরা নিচের দিকে টান দিয়ে কি শিখে আসছি? সিম্পল উ। তো এর সাথে আমরা যখন ওর সাথে একটা টান পেয়েছিলাম, কি যুক্ত করেছি? সামনে ই যুক্ত করেছি। তো এখানে আমরা একটা ই যুক্ত করে দিই, ই আর উ, তাহলে কি হলো? ই উ। এটা হচ্ছে কি? ই উ। তারপরে আসেন নিচেরটায়, দেখেন একই রকম, বাম পাশে একটা টান দিয়ে আমরা পড়ে আসছি অ, তার সাথে একটা এই যে 3 নম্বরের ইটা যুক্ত করে দিলে, উপরে যেভাবে আমরা দুটো যুক্ত করেছি সেম ভাবে ই অ, ই অ, ই অ। নিচেরটাও সেম, নিচেরটাও সেম, ই একটা যুক্ত করেন, আ, ই আ, ই আ। আচ্ছা, এই নিচের এই শব্দটা একটু ডিফারেন্ট, এটার সাউন্ড ভ্যালুটাও একটু ডিফারেন্ট, উচ্চারণটাও অনেক কঠিন না, বাট একটু ভিন্ন। তো এটা আমি পরে যাচ্ছি। তাহলে ই অ, ই অ হবে কোনটা? বাম পাশে একটা টান থাকলে অ, আর বাম পাশে 2টা টান থাকলে ই অ। জাস্ট আপনারা অনেক মনোযোগ দিয়ে দেখবেন কোনটা কোন দিকে আছে, কোনটার সাউন্ড ভ্যালু কি। জাস্ট এটুকু একটু ঠোঁটস্থ করবেন, যাতে দেখার সাথে সাথে আপনারা এটার উচ্চারণটা একদম আপনার সামনে চলে আসে, একদম ঠোঁটের সামনে চলে আসে। এটা এই উচ্চারণ আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। সবসময় রিকোয়েস্ট করতেছি, অনেক মনোযোগ দিয়ে পড়বেন। দেখবেন এই বেসিকটা যখন আপনার সহজ করবেন বা খুব ভালোভাবে আয়ত্ত করবেন, টেক্সট বুক আপনার কাছে কোনো ব্যাপারই না, টেক্সট বুক আপনার কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা, যাক আমরা 10 নম্বর ওয়ার্ডে আসি। এই ওয়ার্ডটা আসলে আমরা বাঙালি, আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না, এটা অনেক ডিফিকাল্ট। তো আমরা চেষ্টা করি সিমিলার ভাবে। এটার উচ্চারণ উ, উ দিতে পারেন। এটার উচ্চারণ দীর্ঘ উ হয় বাংলার। এই উচ্চারণটা করতে হয় আপনার 2টা দাঁত একসাথে করে উ, ঠিক এভাবে উ। একটু ডিফিকাল্ট, বাট আপনার যখন কোরিয়ান ভাষাটা শিখে যাবেন, ফ্লুয়েন্ট বা মোটামুটি একটা আয়ত্ত করবেন, তখন দেখবেন এই উচ্চারণটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। কিন্তু এখন আপনাদের কাছে অনেক কঠিন হবে। ফার্স্ট টাইম আমরা যখন শিখছি, আমাদের কাছে এই উচ্চারণটা করতে অনেক কঠিন লাগছে, বাট এখন আমরা মোটামুটি যাই পারি। আমি সেজো হাক্তার থেকে
একটা কোর্স করছিলাম, সেখানে অনেক কিছু শেখানো হয়েছে। আমাদের কাছে এখন মোটামুটি উচ্চারণটা অনেক সহজ লাগে। আর আপনারা কোরিয়ান যে কনভারসেশন হয়, অরিজিনাল যে কোরিয়ানরা যে কনভারসেশন করেন, অনেক ভিডিও আপনার ইউটিউবে পাবেন। আপনারা চেষ্টা করবেন কিছুদিন যাওয়ার পরে সব আপনারা বেসিক যখন আপনারা জানবেন, তখন কোরিয়ান লোকদের কিছু কনভারসেশন শোনার জন্য, তখন দেখবেন এই উচ্চারণগুলো আপনাদের কাছে আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখ আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এই যে এখানে আসুন, এখন দেখেন অনেক সহজ করে আমি লিখে রাখছি আপনাদের জন্য। অ, অতে কি ম বর্গজয় করে যা, মজা। অর উচ্চারণ দিয়ে আমি কি লিখছি, মজা, তাই না? কোরিয়ান ভাষা এখনো তো আপনারা হয়তো কোনো বর্ণ চিনেন না, তা আমি আপনাদেরকে সহজ করার জন্য আমি জানি, যেহেতু আমি আপনাদের বলে রাখছি। এটার নাম হলো নিয়ম। কোরিয়াতে এটার নাম হলো নিয়ম, এটার নাম হলো জিওত। এই দুইটা অক্ষরের নাম হলো, একটা নাম হলো নিয়ম, একটা নাম হলো জিওত। আমি এটাতে কোনো ওয়ার্ড কোরিয়াতে হয় কিনা জানি না, বাট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বাম পাশের আমার যেটা, এটার উচ্চারণ সেম আসার জন্য আমি এটা লিখে রাখছি, তাই না? ম, ম দিয়েছি, কোরিয়ার মিয়মের উচ্চারণ হয় ম। ম সাথে দিছি কি ও, তাহলে কি হলো ম। আর এই যে বর্গীর জর উচ্চারণ জিওতে হয়, জ্বর উচ্চারণ হয় কোরিয়াতে, সেক্ষেত্রে আমি লিখছি বর্গীর জর জন্য জিউত দিয়েছি। বর্গীর জয় আকারে যা, এই যে বর্গীর জয় আকারে যা। দেখেন একদম ইজি, একদম বাংলার মতো। দেখেন নিচেরটা দেখেন, আকার। কোরিয়াতে এটা আ বা আকার, বাংলাতে আমি ধরলাম আকার। মা, মা, তাই না? মিয়মের উচ্চারণ আমরা শিখছি কি ম, তাহলে মিয়মের সাথে আমি একটা আকার যোগ করেছি মা, মিয়মের সাথে আর একটা আকার যোগ করেছি, কি হয়েছে মামা। দেখেন সেম, এটা ইকার শিখেছি মি, মি। আমি জাস্ট, এটা কোনো ওয়ার্ড কিনা তা আমি জানি না, বাট বা হয়ও না, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে কিভাবে বাংলার সিমিলার। মিমি, মিয়মের সাথে একটা রস্বীকার দিয়েছি মি, আর একটা রস্বীকার দিয়েছি মিমি। দেখেন গোরা, জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, গ, গ ওকার র আকার, তাই না? এটা আমি কি শিখে আসছি ও, এটা গিয়ক। এটা হলো কোরিয়ান ভাষায় এই অক্ষরটার নাম হলো গিয়ক। আপনারা পরে আমি যখন ব্যঞ্জন বর্ণ ক্লাস দিব তখন আপনারা বুঝতে পারবেন। এটা হলো গিয়ক, গিয়কের উচ্চারণ হয় হলো গ, গো রা। এটা রিওল, রিওলের উচ্চারণ র। কোরিয়ান ভাষাটা রিওল, রিওলের উচ্চারণ র, তার সাথে আমি কি দিয়েছি আকার, গো রা। সিমিলার এভাবে মু রি, মু মরস্যু ররস্যি, মু রি। এবার আসলে ডাবল কনসোনেন্ট, ডাবল যে ইয়েটা স্বরবর্ণটা, এটা আমরা কি শিখে আসছি ই অ, তাই না? ই অ, ই অ। সেম ক্ষেত্রে মি অ বর্গীর জ আকারে যা, মিও যা। এখানে কি দিয়েছি ই আ, তাই না? ই আ, মি আ বর্গীর জ আকারে যা। এখানে কি দিয়েছি ই ও, তাই না? আমরা এটা শিখেছি কি ই ও, মি ও যা, মি ও যা। সেম ভাবে এটা কি শিখেছি, আমরা কি শিখেছি ই উ, ই উ, মি উ যা, মি উ যা। আপনি কোরিয়ান যখন বেশিভাবে শিখবেন তখন দেখবেন যেটা মিউ, এটার উচ্চারণ হবে মিউ যা, মিউ যা। ইউ, এটার উচ্চারণ ইউ, ই উ। আমি জাস্ট আপনাদের শেখানোর ক্ষেত্রে বা সহজের ক্ষেত্রে আমি বুঝেছি, পরে দেখতে পাবেন এটা উচ্চারণ কনভার্ট হয়ে গেছে ইউ, মিউ যা। এবার আসুন যে ডিফিকাল্ট যে উচ্চারণটা আছে এটাতে, মু যা, মু যা। উচ্চারণ কিন্তু উকারের মতো শোনা যাচ্ছে, বাট উকারের মতো হবে না। এটা মু যা, দুই দাঁত চিপে ধরে তারপরে বলুন মু যা, মু যা। তো আজকের মতো এ পর্যন্তই থাক। স্বরবর্ণটা আপনারা ভালোভাবে এটা দেখুন, চেষ্টা করুন, এবং চেষ্টা করুন এটা ঠোঁটস্থ করতে। আর আমার বোঝানো যদি সহজ মনে হয়, ভালো লাগে, বা যদি একটু মনে করেন না এখান থেকে কিছু শেখা যাবে, তাহলে আমাদের হাঙ্গুক খেয়েছিল এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।